অল্প ভাঙি, হ্যাঁ, তো কুসুম বের হয়ে যাবে। কেমন দেখো, কাজু বাদাম 8-10টা। পুরো ব্যালকনি আমি করছি, সুন্দর করে করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল 8টা বাজে নাই এখনো। আল্লাহ, আফিফ এই যে স্কুলে যাচ্ছে, এই আর কি। সাবধানে যাও, দোয়া পড়ছো? পড়ো। আফিফের সায়েন্স প্রজেক্ট আছে, কি জানি বানাইছে, নিয়ে যাইতেছে, দেখাবো অনেক বাসায় আসলে। আর নিয়ে আসবা না তো? না নিয়ে আসবা। ও এটা বানাইছে সে, এই যে রিং ঘুরাইবা ভিতরটা, না কেউ ঘুরাইতে পারে কিনা, এটা সে আমার ছেলে বানাইছে। এই যে সাবধানে যাও বা বৃষ্টি, হ্যাঁ আমরেলা নিয়ে যাও, কারণ নিচে নামতে নামতে বৃষ্টি নামলে আবার তোমার জিনিসপত্র ভিজে যাবে। সেটাই, সাবধানে যাও, দোয়া পড়তে পড়তে যাও, লিফটে দোয়া পড়তে পড়তে নামবা। আমি তো লিফট যতক্ষণ যাও আমি থাকি, কারণ তুমি নিচে নামো তারপরে আমি যাই, এই আর কি। তোমার জুতো এই যে এখানে রাখছো কেন? আফিফ আজকে এসে জুতো উঠাবা। ডেইলি পড়লো, তুমি এক পাস না করলে তো নষ্ট হয়ে যাবে বাবা। আল্লাহ হাফেজ, সাবধানে যেও, বাই। আমাদের নিস্তা সেকেন্ড ফ্লোরে, যার ফার্স্ট ফ্লোরে যাদের বাসা, তাদের বাসায় নাকি গতকালকে চুরি হয়েছে। শুনে তো আমি অবাক। আসে বাসায় এসে বলতেছে কি চুরি হয়েছে। আমার যে কিভাবে কিভাবে কি চুরি হয়েছে, বলে কি আমি তো মানে অবাক হয়েছে যে মানে বাসায় উঠে কিভাবে চুরি হয়। আমি জিনিসটা ভাবতেছিলাম যে আল্লাহ, তাহলে তো আমাদের খুব সাবধানে থাকতে হইবে, এরকম এরকম মানে অনেক কিছু চিন্তা করতেছে। তো পরে শুনি কি আচারবাবু যেভাবে বলছে চুরি হয়েছে, সে কিন্তু গুছাইয়ে বলে নাই কিভাবে হয়েছে। পরে সে কার সাথে জানি কথা বলছে যে 2 তলায় ওই 1 তলা, যাদের 1 তলা বাসা, এরকম একটা বাসা আছে আমাদের কিচেনের সাইডে, 1 তলা একটা বাড়ি। ওই বাড়ির যে পাশে সম্ভবত দেয়াল আছে, ওই দেয়ালের উপরে ওইখানে উঠে তারপরে যে বিল্ডিংয়ের জানালার পাশে একটু সানসেট, যেটাকে বলে সানসেটের মতো কিছু একটা থাকে না, ওই সানসেটের উপরে উঠছে। উঠে তারপর নাকি বড় ইয়া কি জানি বলে, বড় ইয়া দিয়া টুনি বলে, ভিতর দিয়ে প্যান্ট পুন্ট টানছে, কি যেন প্যান্ট নিতে চাইছে, মনে করছে মানি ব্যাগ আছে বা কিছু, টেনে তারপর নিয়ে গেছে কি জানি। যাই হোক, এই হয়েছে কথা। তো এই জন্য আসলে যাদের 1 তলা 2 তলায় বাসা, তারা খুব সাবধানে থাকবেন। মোবাইলও বাসার ভিতরে বিছানায় জানালার কাছে কোথাও রাখবেন না। জানালার ভিতর থেকে কিছু একটা ঢুকাইয়া কিন্তু মানুষ মোবাইল নিয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য খুব সাবধান থাকবেন। ওই এই নিচতলা বাসাও কি জানি নিছিল না, জানি পারে নাই নিতে, এরকম পুরোটা আসলে ডিটেলস আমি শুনি নাই। যাই হোক, আবার পরে শুনে জানাবো না এই ভিডিওর ভিতরে যে কি কি নিছে। তো সবাই সাবধানে থাকবে। শাড়ির কি কি নিছে? মানি ব্যাগ থেকে টাকা নিছে না ব্যাগ থেকে? ব্যাগের ভিতরে টাকা জানলো কিভাবে চোরেরা? আচ্ছা, টাকা নিছে তো বুঝলে কিভাবে যে ব্যাগ দিয়ে টাকা নিছে? ব্যাগ রেখে গেছে না নিয়ে গেছে? ও, টাকা নিয়ে তো পর ব্যাগ রেখে গেছে, তাহলে এখানে একটা কি জানি আছে, বুঝছো? তাই না? কি জানি কারা চুরি করছে, আল্লাহ মাহবুব জানে। টাকা নিয়ে গেছে। ও কালকে রাতেও নাকি আবার আসছিল, আবার চেষ্টা করছে। শাড়ি এগুলো পরিচিত কেউ মনে হয়, 100%। এত সাহস কি
কি জানি একটা হবে, কেউ জানছে যে উনি টাকা রাখেন, এত ঘর থাকতে ওনার ঘরে কেন আসবে উনি? যাই হোক, যেটাই হোক, কিন্তু সাবধানে থাকতে হবে আমাদের সবার, এই আর কি। আফিফ আর আসিফের জন্য নুডলস করতে নিয়েছি দুপুরবেলা, ওদেরকে নুডলস করে দেব। তো ডিমটাকে ঝুড়া করে নিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আগে ভালো মাপে ভেজে নিয়েছিলাম। আর এই যে লেবু দেখছো, 2 টুকরা লেবুর রস চিপড়ে দিয়েছি, একটু টকটক ভাব আসবে। আর সাথে যেহেতু কাঁচামরিচ বেশি দিয়েছি, চিনি দিয়ে দেবো। আর এখানে একটুখানি ভাত রান্না করছি, আমি আসিফের আব্বু খাবে। আমারটা এখনও আমি বলতে পারি না ভাত খাবো না কি খাবো, যাই হোক। তো এরপরে নুডলসটা দিয়ে দিলাম ভেতরে। আর হচ্ছে গিয়ে ওরা নুডলসটা পছন্দ করে খায় দুপুরবেলা, নুডলসের মশলাটাও দিলাম, একটু লবণও দিলাম। তো যারা নুডলস অন্যভাবে খাও তারা আমার মতো এভাবে ট্রাই করতে পারো, এটা কিন্তু খেতে মজা হয়। ঠিক আছে, লেবুর রসের জন্য একটু টকটক হালকা ফ্লেভার আসে, আর চিনি দিলে একটু হালকা সুইট ফ্লেভার আসে, তারপরে কাঁচামরিচের ঝাল, মানে সব মিলে খুব মজা হয় এই রান্নাটা। তো এই 2 ভাইকে এখন নুডলস দেবো, ওরা খাবে। এই যে কি বলো আফিফ, কিরকম মজা আছে, কেমন লাগতেছে সেটা বলো, ডিফারেন্ট কি লাগতেছে? হ্যাঁ কি লাগতেছে, কোনো কিছু বোঝো না, টের পাও না, লেবু লেবু টের পাও না? হ্যাঁ, তারপরে একটু মিষ্টি মিষ্টি টের পাও, হালকা সুইট সুইট। চিনি দিয়েছি, তারপরে লেবু দিয়েছি, ঠিক আছে, তারপরে হালকা একটু টমেটো করে দিছি ডিমের সাথে। মজা হয়েছে না? আমার দুপুরের খাবার হচ্ছে চা, পরোটা, ডাল ভাজি, আর হচ্ছে ডিম পোস্ট। কালকের ডাল ভাজিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এদিকে আফিফ খেয়েছে, আর আসিফ নুডলস এখনও খায়নি, বলে আম্মু আমার ক্ষুধা নেই, আমি একটু পরে খাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে খেয়েও। তো আমার কাছে আসলে এগুলো ভালোই লাগে খেতে, খারাপ লাগে না, কিন্তু যারা ভাতে অভ্যস্ত দুপুরবেলা তাদের কাছে খুব একটা আজব আজব ব্যাপার লাগছে, তাই না? আসলে যার যেটা অভ্যাস খেতে। এইমাত্র পানি দিয়ে ওয়াশ করে দিছি পুরো ব্যালকনি, আমি করছি, সুন্দর করে করছি। এই যে এসির মেশিনটা আশেপাশে সব জায়গায় ওয়াইপার দিয়ে একটু ক্লিন করে, মানে পানি ঢালা হয়েছে ওদিকটা ওয়াইপার দিয়ে ক্লিন করছে, কিন্তু এই দিকটা একটু পানিটা ঠেলে দেবো বাস, এই আর কি। মশা, যার জন্য এখানে আমরা বসি না, বসবো ইনশাল্লাহ পরে ব্যবস্থা করে তারপরে। আর ওই ব্যালকনিও করছে, ওইটাও দেখা গেছে। এই গাছটা পানি দিলাম, মাগরিব হয়ে গেছে, কিন্তু এখন আমরা লাইট টাইট অন করিনি, এখন করব। ফ্যান চলতেছে শুধু শুধু। ফ্যানটা বন্ধ করে দিই। এখানেও গাছে পানি দিলাম, পানি ঢালছে, তারপরও দেখুন যেটা ওয়াইপার করতে হবে। এই আর কি, একটু পরে মাগরিবের আজান দিবে। সুন্দর সুন্দর একটা দৃশ্য। সন্ধ্যার পর চা খেয়ে বের হলাম, কেন জানো? একটু সবজি কিনবো, মানে একটু বাজার করব টুকটাক। তার থেকেও বড় কথা হচ্ছে, আমি তোমাদেরকে যেহেতু আজকে দেখাবো ডিমের সেই ভুনাটা, তো আমার বাসায় কাজু বাদাম ছিল না, কাজু বাদামের কেনার জন্য আসছি, এসে দেখি লেবু, তো ভাবলাম লেবু নিয়ে যাই, অল্প করেই নিয়েছি, কারণ লেবু এখন সস্তা আর অনেক পাওয়া যায়। তো লেবু নিলাম, তারপরে পুঁই শাক নিলাম। পুঁই শাক দেখে আর লোভ লাগলো যে পুঁই শাকটা নিয়ে যাই, পুঁই শাকটা রান্না করব। আর যেহেতু তোমাদের, আর দেখো কত সুন্দর শাপলা উঠেছে, তোমাদের যেহেতু চাচ্ছি আমি আজকে ডিম ভুনাটা করে দেখাবো, আমারও খেতে ইচ্ছে করছিল যে এই ডিম ভুনাটা অনেকদিন খাওয়া হয় না, আজকে খাই আর রেসিপিটা সুন্দর করে শেয়ার করি, সবাই এটা করবা, অনেক মজাদার একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। তারাও আমি বাজারগুলো নিয়ে আগে বাসায় যাই। তো দেখলাম আম, তো ভাবলাম আম আছে কয়েকটা বাসায়, তো তাও ভাবলাম কয়েকটা নিয়ে যাই, 2-3 দিনের আমের দরকার হবে না। তো এখান থেকেই আম এটা নিলাম, এটাকে কি বাড়ি জানি বলো, ভুলেও গেছি নামটা। আম্রপালি অনেক খেয়েছি, তাই ভাবলাম এটা একটু টেস্ট করি। আর একদিন খেয়েছিলাম, সেদিনকে মজা লেগেছিলো, ওই যে মামিরা এনেছিল, সেটা মজা লেগেছিলো। এরপর আম্মা দিয়ে গেছিলো, তো এখন ভাবলাম যে আমি কিনে নিয়ে যাই, বাসায় আছে আরও 3টা মনে হয় আছে। তো এই আমগুলো অনেক বড় বড় আর অনেক ওয়েট,
তো আমি বললাম যে 1.5 কেজির মতো দিয়ে দেন। তো উনি 1.5 কেজি থেকে একটু বেশিই দিয়েছে। যাই হোক, আর ড্রাগন ফ্রুটস দেখলাম। তবে আমের সিজনে আম খাওয়াটাই উচিত, অন্য কোনো ফল খাওয়া ঠিক না। কারণ হচ্ছে বেশি বেশি আম খাও আমের সিজনে, তারপর যখন আম থাকবে না তখন অন্য ফল খাও। আর একসাথে অনেক ফল খাওয়াও ঠিক না, যে কোনো সারাদিনে একটা ফল খাওয়াটাই বেটার। তবে ছোটরা খেতে পারে, ওদের সমস্যা নেই। এখন আমি পুঁই শাকটাকে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, বেশি করে কাঁচামরিচ দিয়ে, আর হচ্ছে তোমাদেরকে ডিম ভুনাটা দেখাবো। তো চলো আমরা রান্নাবান্নায় চলে যাই। ডিমটা বসাই, ছোটো চুলাতে দিয়ে দিই পানি। পানির ভিতরে দেব একটু লবণ আর একটু তেল, কারণ অনেক সময় দেখা যায় ডিমের খোসা উঠতে চায় না যদি মানে ডিম হয়, নতুন পাড়া ডিম হয় মুরগির। এই যে পুঁই শাকটা এখনই কুটে ফেলবো। লেবু খুবই সস্তা, এইখানে 5টা লেবু নিয়ে আসছি 20 টাকায়। এখন লেবু সস্তা সবসময়, দু-এক মাস হয়তো, তারপর আবার দাম বেড়ে যাবে। পানিটা সিদ্ধ হোক, ততক্ষণে বসে বসে পুঁই শাকটা কুটি। পুঁই শাক অনেক খেতে ইচ্ছে করছে আজকে। পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব, যদিও আফিফ খেতে চায় না, তারপরও আফিফকে খাওয়াবো, চিংড়ি মাছ দেখাবো না। বলে কি চিংড়ি মাছের স্মেলটা আমার কাছে একদম ভালো লাগে না। যাই হোক, না লাগলেও খাবে। বড় লাইটটা জ্বালাই, বড় লাইট না জ্বালালে কিচ্ছু বোঝা যায় না, কারণ শাকের পাতা ভালো মতো দেখে তারপর নিতে হয়। পানি কিন্তু একদম ফুটে গেছে। ফুটন্ত পানিতে ডিমটা দিতে হবে, তবে এভাবে দিলে হাতে লাগবে। ঠিক আছে, একটা একটা করে দিব, দিয়ে কিন্তু মোবাইল স্টার্ট করব। ঠিক আছে, 2-3টা একসাথে দিলে ভালো হতো। যাই হোক, অসুবিধা নেই, 2-1 মিনিটের 19-20 হবে। দেওয়ার পরে আমি কাউন্ট করা শুরু করব। হ্যাঁ, ঘড়ি ধরা ঠিক 5 মিনিট। হ্যাঁ, আমরা 5 মিনিট রাখবো। এরপর আমরা যেহেতু রান্না করব তখন একটু দিতে হবে, ওই 2 মিনিট আবার রান্নার ভিতরে 1 মিনিট 1.5 মিনিট চলে যাবে। ঠিক ঘড়ি ধরা 5 মিনিট। এই ডিম ভুনাটার নাম আমি দিয়েছি লাভা ডিম ভুনা। এই লাভা ডিম ভুনা যদি কোনো ইউটিউবার, তোমরা ইউটিউবে অথবা ফেসবুক পেজে ভিডিও আপলোড করো আমারটা দেখে দেখে, তাহলে অবশ্যই করার সময় আমার নামটা একটু বলো। আমার ব্লগের নাম বলার দরকার নাই, শুধু বলো যে রোকসানা আপুর ভিডিও দেখে করেছি, তাতে আমি অনেক খুশি হব। এরকম অনেক আনকমন রেসিপি আমি জীবনে দিয়েছি, অনেক ইউটিউবাররা সেগুলো দেখিয়েছে তার রেসিপিতে, অথচ ক্রেডিট সে নিয়েছে, বলেছে সে নাকি শিখেছে। তখন আমার আফসোসও লেগেছে, হাসিও পেয়েছে। কারণ ইউটিউব এমন একটা জায়গা যে কেউ কিছু করলে আরও 10 জনে দেখে। আর তোমরা যদি কেউ ডাউট থাকে যে এটা আমার রেসিপি কিনা, তাহলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবা যে এই ধরনের কোনো ডিম ভুনা কেউ আদৌ করেছে কিনা। পুরো ডিম ভুনাটাকে দেখে নিও, ঠিক আছে? যদি না করে তো আমি তো বলবো যে কেউ করেনি। যদি তোমরা পাও কোথাও, তাহলে আমার চ্যানেলটা লাগলে আনসাবস্ক্রাইব করে দিও। কিন্তু তারপরও যদি কেউ করতে চাও, অবশ্যই আমার নামটা মেনশন করবা, এটা আমি অনেক হ্যাপি হব, এই আর কিচ্ছু না। আজকে আমি চিন্তা করলাম যে রেসিপিটা একটু সুন্দর করে বলে দিই, যাতে সবার সুবিধা হয়। যাদের ভালো না লাগবে তারা একটু স্কিপ করতে পারো বা সাউন্ড বন্ধ করে দিতে পারো। এখানে আমি পেঁয়াজ রসুন নিয়েছি আর আদা নিয়েছি। এটাকে আমি একটু তেল গরম হলে এটার ভিতর দিয়ে একটু সটে করব, মানে একটু হালকা ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ, আর সাথে দেব হচ্ছে 3 কোয়া রসুন দিতে হবে, 3 থেকে 4 কোয়া, খুব বেশি না। আর 12-13টা কাজু বাদাম দিয়ে, বা 10-12টা দিয়ে, একটা বড় সাইজের টমেটো, যেহেতু আমি ফ্রোজেন করে রেখেছিলাম ওই টমেটোটা আমি ইউজ করেছি। এটাকে ভালো মতো একটু ভেজে নিতে হবে। তারপরে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, তবে ঠান্ডা করে নিও। আমি তো একটু তাড়াহুড়ার ভিতরে ছিলাম, তাই বেশি ঠান্ডা করতে পারিনি। এদিকে চুলায় তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে এটার ভিতরে মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। আমরা কিন্তু এই তরকারিটায় জিরা ইউজ করব না, ঠিক আছে? তারপরে আমরা সেই ম্যাশ করা মশলাটা দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দিলাম পানি। এই পানিটা দিয়েই কিন্তু আস্তে আস্তে কষাবো। তবে মরিচের গুঁড়া আর একটু বাড়িয়ে দিলাম, কালারটাও সুন্দর আসবে দেখতে, আর একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। তো এটাকে কিন্তু অনেক টাইম কষাতে হবে,
মোট কথা এটাকে আমরা রান্না করে ফেলবো, এই হচ্ছে কথা। কারণ এটা পুরো রান্নাটা হবে, তারপর আমরা ডিমটা মিক্স করব। ঠিক আছে? তো যখন দেখবা তেল ভেসে উঠেছে সেই সময় চুলাটা অফ করে দিবা, ডিম কয়টা দিয়ে দিবা, মানে দিয়ে তারপর অফ করে দিবা চুলা। যেহেতু 5 মিনিট আমরা করেছি, আর যদি 1 মিনিটও থাকে সমস্যা নাই, কিন্তু আমরা 1 মিনিটও রাখবো না। তো এরপর না আমি যেটা রান্না করতে নিয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়া পুঁই শাক। ওই সেম কড়াইতেই নিচে এটা ঢেলে রাখছি, আর এটা নিয়ে নিলাম। আর এটা রান্না না হলে খাবোও না, তো আমি সাথে সাথে তুলে ফেলছি যাতে গরমটা ভিতরে ডিমের না ঢুকে। তোমরা যদি দেরি করে খাও তাহলে আগে ভাগেই চুলা অফ করে দিবা এবং চুলার উপরে রাখবা না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে ডিম। ইয়াতে দিয়ে দেবা। এইটা হচ্ছে চিংড়ি মাছের যে ইয়া থাকে না, ওইটা বাটা। হ্যাঁ, তো বাটি না ওই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, যাতে অল্পই থাকে, যাতে পোশাকের কালারটা সুন্দর দেখায়। হ্যাঁ, এই পানিটা যখন শুকাবে তখন কালার সুন্দর হবে। যাই হোক, ওই সেম কড়াইতেই আমি রান্না করতেছি। যেহেতু রাত তো হয়ে যাচ্ছে, তাতে রান্না না করলে খাওয়া যাবে না, তাড়াহুড়া লাগছে। যেহেতু বাজারেও গেছিলাম সন্ধ্যার পরে, তোমরা দেখেছো। তো যাই হোক, রান্না করতে করতে হয়তো 10টা বেজে যাবে, এরপরেই খাওয়া দাওয়া। পোশাক বসিয়ে দিয়ে আমি নামাজে চলে যাব। তো একটু এই জন্য তাড়াহুড়া করতেছি। এটা একটু করব, একটু ডাকটাকে একটু কষাবো। আমি ডিমটা এখানে রাখছি, প্রথমে নিয়ে রাখছিলাম টেবিলের উপর, পরে দেখি যে প্যানের বাতাসে বেশি ঠান্ডা হয়ে যাবে তরকারি। তরকারি ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, আর এটা অতিরিক্ত গরমও খাওয়া যাবে না। আর যারা মনে করো রান্না মানে এখনই খাবে, ঠিক আগ মুহূর্তে রান্নাটা করবে, রান্নাটা করে সাথে সাথে খেতে বলবে। অবশেষে ভাত খেতে বসলাম আমরা সবাই। আমরা অনেক কাজ, না মুরগির। এখন কথা হয়েছে, এই ডিম আসিফ নিয়েছে, আশফাক না তো আশফাক বলি, আফিফ সে তো আফিফ খেয়েছে ভাজা ডিম, ঝোলটা খেয়েছে, ভাজা ডিম আর খিচুড়ি ছিল, খিচুড়িটা খেয়েছে। এখন যেহেতু ডিমটা চেক করাইতে হবে, সেজন্য ডিমটাই আগে করি। আমাদের জাস্ট ডিমটা দেখাই, ঠিক আছে? দেখো তোমরা, অল্প ভাঙি, হ্যাঁ, তো কুসুম বের হয়ে যাবে। কেমন দেখো, দেখছো? এই যে এরকম লিকুইড থাকবে তোমার, বাইরটা থাকবে তুলতুলে নরম, ভিতরে এটা লিকুইড। তোমারটা তখন ভাঙবা, দেখাই তো। ভাঙার সময় দেখাই হোক। এই দেখো কত সুন্দর, এভাবে করে খাবে সবাই, ঠিক আছে? আমরা এখন খাবার খাই, আবার পরে কথা হবে। এখন বলো, খাবারটা নিয়ে কিছু বলো। খুবই মজা হচ্ছে, আমাদের মতো যাদের টেস্ট তারা এটা খুব এনজয় করে। তো আজকে রান্নাটা না অনেক মজা ছিল, আসলে অনেক ভালো করে খেয়েছি। রান্নাটা অনেক দিন পর খেয়েছি। খাবারের পর একটা আম কাটতে নিয়েছি, আম খাবো, আর দুটো কথা বলি সবার সাথে। আমরা এখন কেমন হয়েছে জানো, আমরা শুধু মানুষের পেছনে লেগে থাকি, যে কোনো মানুষই হোক না কেন। যেহেতু ইন্টারনেটের যুগ, সারাক্ষণ আমরা কিন্তু আমাদের খেয়ে দিয়ে এখন আর কোনো কাজ থাকে না, সারাক্ষণ হাতে মোবাইল থাকে, মোবাইলে এটা সেটা দেখি। আর আমাদের যেহেতু অস্ত্র আছে একটা কমেন্ট বক্স, আমরা কমেন্ট বক্সকে কাজে লাগাই, মানুষকে যা মন চায় তাই বলে দেই, কিন্তু আমরা কিন্তু একবারও ভেবে দেখি না যে আমরা কি বলছি, তাই না? এরকম আমি প্রায় মানুষের ভিডিওতে যাই, যেহেতু আমার খুবই কম ভিউ হয়, আর আমার একদম গোনা ভিউয়ার্স যারা প্রতিদিন আমার ভিডিও দেখে, তাই আলহামদুলিল্লাহ আমার ওই অসুবিধাটা হয় না। দুই একটা সময় দুই একটা কথা মানুষ বলে, সেটা মানুষের নেচার, মানুষ বলতেই পারে। তো কেন বললাম কথাটা, অনেক
কমেন্ট বক্সে যে দেখা যায় যে একটা মানুষকে কতটা হেয় নিচ করার জন্য মানুষ লেগে থাকে, কমেন্ট বক্স অস্ত্র হিসাবে ব্যবহার করে। কিন্তু একবারও তারা চিন্তা করে না যে সাজেশনটা মানুষকে আমরা দিচ্ছি, যেভাবে মানুষকে আমরা হার্ট করছি, সেম জিনিস কিন্তু আমরা করে যাচ্ছি, কিন্তু আমাদেরকেও হার্ট করছে না। যেহেতু আমরা ভিডিও তৈরি করি না, তার জন্য কমেন্ট বক্স নেই, আমাদের বকাঝকা বা কিছুই করতে পারে না। আমি সবাইকে একটা কথাই বলবো, যে যা কর্ম করবে তার ফল আল্লাহ তাকে দিবে। আমি কে তাকে সেই ফল দেওয়ার, আমি কে বলার? হ্যাঁ, তো সেই জন্য কমেন্ট বক্সে আপনারা অন্তত এমন কিছু বলবেন না যে আপনি যে ছোট ঘরের, নিচু ঘরের, সেটা প্রমাণ হয়ে যাবে। যদি আপনার কাউকে ভালো না লাগে ইগনোর করবেন, তাকে দেখবেন না। কিন্তু কমেন্ট বক্সে এসে যে অনেক ধরনের কথা বলেন, আমি অনেক মানুষের কমেন্ট বক্সে যে কমেন্ট শুধু পড়ে আমার খুব দুঃখ লাগে, আফসোস লাগে যে আমাদের বাঙালিরা এমন কেন, আমরা কেন মানুষের পেছনে লেগে থাকি। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। মা আসসালামা।